সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমার দ্বিতীয় গান কবে আসবে, বরবাদ সিনেমার প্রথম গান কেমন রেসপন্স পেলো, এই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে বরবাদ সিনেমার দ্বিতীয় যেটা গান হতে চলেছে, সেই গানটার টাইটেল অলরেডি আমাদের সামনে এসে গেছে। গানটার নাম হতে চলেছে দুজনার হাত ধরে। গানের টাইটেল শুনে বোঝা যাচ্ছে যে গানটা কিন্তু একটা রোমান্টিক ওরিয়েন্টেড একটা গান হতে চলেছে। এবং তোমরা এটা বুঝে নাও যে মেহেদী হাসান তার তার সিনেমা নিয়ে, তার কাজ নিয়ে এত পরিমাণে ট্রোলিং এরকম সামথিং কিছু কাইন্ড অফ জিনিস করা হচ্ছে, যারা করছে করছে, বাট এই মানুষটার কন্টেন্টের কতটা দম তোমরা এটা বুঝে নাও। সে কিন্তু চাইলে এখন কিন্তু বরবাদ সিনেমার যে হাইপটা, সেটাকে আরো 10x লেভেলে নিয়ে যেতে পারে, যেটা রাইয়ান রফি করেছিল তুফানের সময়। তুফানের সময় সে যেটা করেছিল সেটা হচ্ছে টিজার ট্রেলার প্রপার ভাবে সে কাট টু কাট ডেলিভার করেছিল। তারপরে সে কিন্তু লাগে উড়াধুরা এবং তারপরে দুষ্টু কোকিল এরকম কাইন্ড অফ দুখানা গান পরপর ড্রপ করেছিল, যেখানে কিন্তু ছবিটার হাইপ আরো বেড়ে গেছিল। এরকমই কাইন্ড অফ কিন্তু প্রীতম হাসান আরো করতে পারতো, প্রীতম হাসানই বলি, সরি, মেহেদী হাসান আরো করতে পারতো। এর পিছনে রিজনটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে বরবাদের যে আইটেম নাম্বারটা, সেটা আরো ভয়ানক হতে চলেছে। তুফানের থেকে নাকি আরো ম্যাসিভ লেভেলে, আরো বিগ বাজেটে তারা শুট করেছে সেটাকে। তো সেটা কিন্তু তারা এখন আনেনি, তারা কিন্তু আলাদা জনারটাকে স্পেসিফাই করছে। এর পিছনে রিজন হচ্ছে তারা কিন্তু নিজের কন্টেন্টের ওপর কিন্তু বিশালভাবে ভ্যালু দিচ্ছে। এর পিছনে রিজনটা হচ্ছে ইদিকার ক্যারেক্টারটা ইম্পর্টেন্সটাকে বাড়ানোর জন্য। সেই জন্য তারা প্রথম গান দ্বিধা নিয়ে এলো, এবং দ্বিধা আজকে দুর্দান্ত মাফিক ট্রেন্ডিং এ গানটা চলছে, এবং গানটা প্রায় প্রথম দুদিনে বা 24 ঘন্টার মধ্যেই 2 মিলিয়ন সামথিং বা এরকম 10 মিলিয়ন সামথিং এরকম কিছু কিছু ক্র্যাক করে নিয়েছে গানটা। যেটা করণীয়, মানে শাকিব খানের সিনেমা মানে এই জিনিসটা তো হবেই, এটা তো আমরা জানি। এবং সেরকমই সামথিং করছে, এবং মেগাস্টার এই কারণেই তাকে বলা হয়। এবং দুজনের হাত ধরেও এই গানটাও সম্ভবত একটা রোমান্টিক নাম্বারই হতে চলেছে, এবং সেই জন্য শাকিব খান ফ্যান্সরা কিন্তু বিশাল ওয়েট করে আছে। এবং বলে রাখি যে শাকিব খানের এই কাজের সাথে অনেক কম্পারিজন এরকম সামথিং কিন্তু জিনিস কিছু কিছু চলতে শুরু করেছে। কিন্তু এগুলো যারা করছে, তারা কেন করছে এগুলো নিয়ে আমি আর বেশি খোলসা করে বলতে চাই না, কারণ তারা জানে যে পুরো যে ক্ল্যাশটা, সেটা 3-4টে সিনেমার মধ্যে হলেও বরবাদ কিন্তু একতরফা এগিয়ে আছে। তো সেই কারণে বরবাদের অপোজিটে কিন্তু কেউ নেই, এবং বরবাদের অপোজিটে যদি কোনো সিনেমাকে রাখা হয়, তাহলে সেই সিনেমাটার মধ্যে কিন্তু বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেই কারণে বলে রাখি, একটুখানি বরবাদ হইতে সাবধান। অন্যান্য সিনেমার যারা এই যে কম্পারিজন লেভেলে নিয়ে আসছে তাদের কথা বলছি। তোমরা নিজে নিজের মতো কাজ করো, কন্টেন্ট এনেছো, ভালো যদি হয় তাহলে অবশ্যই চলবে, কিন্তু বরবাদের সাথে কম্পেয়ার করে সেই জিনিসটা আরো খারাপ কিন্তু বা আরো ক্ষতি হতে চলেছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের বস্তুটাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।